আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। তো এই তো বৃষ্টির পর হচ্ছে ঘর থেকে বের হলাম আরকি। তো গত ২ দিন তো অনেক বৃষ্টি ছিল। তো আমাদের এলাকায় দেখুন রাস্তার পাশে মনে হচ্ছে ডোবা হয়ে আছে। মানে এত পানি জমে আছে, রাস্তাগুলো ভেঙে গেছে আরকি। তো এই তো আমি আসলে এই অবস্থায় বাসা থেকে বের হই না। খুব বেশি একটা কাজে না লাগলে যেহেতু বাচ্চা আমার মেয়ের জ্বর মানে থেমে, থেমে জ্বর আসে যায় অনেকদিন থেকে সেইজন্য ওকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি আরকি। তো ওই তো ডক্টর থেকে এসে হচ্ছে ওর বাবাদেরকে ওষুধ নিয়ে দিচ্ছি আরকি। তো আমাদের দোকান থেকে নেওয়া হচ্ছে আরকি। তো আসার পথে হচ্ছে ফল নেওয়া হলো আরকি। তো ফলগুলো হচ্ছে ফলগুলো হচ্ছে মানে আমি গুছিয়ে রাখছি ২ বোনে মিলে গুছিয়ে রাখছি আরকি। তো আসলে এসব ফল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এসব ফলগুলো। তো এইজন্য মানে গুছিয়ে রাখলে আর তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। যেহেতু এই ফলগুলো একদমই নাজুক, এগুলো অল্পতেই নষ্ট হয়ে যায় আরকি। একদিনের বেশি রেখে খাওয়া যায় না, এরকম একটা অবস্থা। তারপর ওদেরকে বলছি ধুয়ে রাখছি আরকি। তাড়াতাড়ি যেন ওরা খেয়ে ফেলে আজকে যেন শেষ করে ফেলে আরকি। তো একটু সন্ধ্যায় হচ্ছে অ মানে হচ্ছে আলুর চপ বানানো হবে। তো সবকিছু দুপুরবেলা গুছিয়ে রাখা হলো আরকি। তো এভাবে গুছিয়ে রাখলে সন্ধ্যায় তাড়াতাড়ি বানিয়ে বাচ্চাদেরকে দেওয়া যায়। তো ওদের পড়তেও সুবিধা হয়। তো এই তো এগুলো সেজন্য বানানো হচ্ছে আরকি। চয়েস দিয়ে যে যেভাবে খাবার খাবে আরকি, যার যেভাবে চয়েস সেভাবে খাবে। তো এগুলো বানানো প্রায় শেষের দিকে তো বানানো হয়ে গেছে। তারপরে এই তো আমি হচ্ছে মানে সেমাই আর হচ্ছে সুজি মানে ভেজে রাখলাম বিকেলবেলার খাবারের জন্য বাচ্চাদের যদি যখন খিদে লাগে চটজলদি যাতে এটা রান্না করে দেওয়া যায় আগে থেকে গুছিয়ে রাখলে। তো যখন বিকেলবেলা কিছু না থাকে তখন বাসায় তো দুধ থাকে, দুধ দিয়ে এটা রান্না করে দেওয়া যাবে। তো এগুলো একদম মচমচে করে সেমাইটা মচমচে করে ভেজে রাখলে আসলে ভেজে না রাখলে খেতে ভালো লাগে না, রান্না করলেও ভালো লাগে না। মানে ফ্লেভার আসে না। তো ভাজলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে আরকি। তো এই তো মানে আলুর চপগুলো একে, একে মানে ভাজা হয়ে যাচ্ছে আরকি। তো সবগুলো আলুর চপ ভাজার পরে ওদেরকে নিয়ে দিব আরকি। তারপরে এই তো সুজি রান্না করা হচ্ছে। এটা হচ্ছে পরদিন সকালবেলা মানে সুজি রান্না করার জন্য অল্প একটু সুজি জাস্ট বাচ্চারা খাবেও। তো ওদের জন্য রান্না করে রাখা হচ্ছে আরকি। তো এই তো সুজি আসলে রান্না করতে একটু সময় নেয় না, কিন্তু একদম দাঁড়িয়ে থেকে রান্না করতে হয় যেহেতু ধলা পাকিয়ে যাবে, তো সুজিটা অনবরত নাড়তে হয় আরকি। তো সুজিটা এই তো আমার টেবিলটা একদম এলোমেলো হয়ে আছে। তো দরজাটা খুলে দেখলাম মোটরটা ছাড়া আছে কিনা, নাহলে গোসল করতে পানি না এলে গোসল করতে অনেকটাই দেরি হয়ে যায়। তো সুজিটা রান্নাটা একদম সুন্দর হলো। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।